সরকারটা যে শেখ হাসিনা, এখন আর একটা কথা বলি, শেখ হাসিনা সরকারই ভালো ছিল, বুঝছেন? শেখ হাসিনার পছন্দ হয় না, উনি যে লোক মারছে তারপরেও উনি ভালো ছিল, কারণ পেট ভরে ভাত খাইতে পারতাম না। এখন বাচ্চা টাকা দিতে পারি না, নিজেও চলতে পারি না। ঈদের মধ্যে বাচ্চা নেই, ঈদের 2 দিন আগে 500 টাকা জমা দিছি, 1220 টাকার জমার মধ্যে 500 টাকা জমা দিছি, বেটারা নিবে না, বাজার খারাপ, কি করবো? ঈদের 2 দিন আগে অন্য বছর 5000 টাকা ইনকাম থাকছে, সঠিকভাবে বা নিয়ম মাফিক ভাড়া মারলে তারপরে 5000 টাকা ইনকাম থাকছে। আর এখন ঈদের 2 দিন 3 দিন পরে আগে পরে আর জমা বাড়ির থেকে টাকাই না জমা দেওয়া লাগে। এই হলো বাংলাদেশ। ডক্টর ইউনূস সাহেব উনি ভদ্রলোক, ওনার মতো ভদ্রলোক দেশ চালানোর ওনার যোগ্যতা নাই। উনি শেখ হাসিনাই দরকার কিংবা খালেদা জিয়া দরকার, এই দুইটার লোক হইলে ভালো হইতো। বক্তব্য শেষ। আগে ইনকাম কত করতেন, এখন ইনকাম আগে 1500 2000 এরকম সঠিকভাবে মিটার অনুযায়ী ভাড়া মারা 1500 2000 1200 থাকতো। আর এখন তো 500 1000 টাকা বাড়ির থেকে টাকাই না, গাড়ি জমা দেন লাগে মাঝে মধ্যে, প্রত্যেক দিন দেওয়া লাগে না, সপ্তাহে ধরেন 2-3 দিন এবার জায়গা। এই যে এখন 1220 টাকা জমা, কয় টাকা আছি ভাড়া মারছি 800 টাকা। গ্যাস গ্যাস যাবে এখন 300 টাকার গ্যাস ভরবো, খামু কয় টাকা থাকবো, তারপরে 1220 টাকা দেওয়া লাগবো। আমার দেখেন হাতে দেখেন সকালেই বেরিয়েছি, এই তেলে ইনকাম। আজকে তো ভালোই কামাই করছি। রাস্তায় যাত্রী আছে, প্রচুর যাত্রী আছে, সব অটোতে নিয়ে যায়। এই ভাড়া যদি গেলে এই সেনজির ভাড়া যদি 300 হয়, আর অটোর ভাড়া 150 টাকা জায়গা, আর অটো করে কি চাপ দিয়ে আগে জায়গা তে, মানে মানুষ তো এত বোকা না যে 150 টাকা দিয়ে আমি অটো যেতে পারতাছি, অটোতে যেতে পারতাছি, আমি 300 টাকাতে কেন সেনজিতে যাবো? আমিও নিজেও তো অটোতে যামগা, যদি আমি কোথাও যাই সেনজিতে যাম না, আমার টাকাও বাঁচবো, আমার সময়ও বাঁচবো। ওটা তো আগেও জায়গা খুব স্পিডে চলে। অ্যাক্সিডেন্ট কথা বাদ দেন, ওটা ওরা হলো খতার ফেরেস্তা, ওর কোনো দোষ নাই। যত সব দোষ হাসিনার আর খেটে খাওয়া মানুষের, আর এনার কোনো দোষ নাই, বুঝলেন নাই? হ্যাঁ না চলুক, অটো চলুক, ওদের যে কামটা নষ্ট করবো কে, চলুক নিয়ম মাফিক চলুক, নিয়ম মাফিক চলুক। যেটা ভিআইপিতে গাড়ি অটো রিক্সা উঠবে না, সেটা ভিআইপি তারা যাবে না। ওরা তো সব জায়গায় সংসদেও যায়, এয়ারপোর্টের উপরেও যায়। হ্যাঁ আগে তো দফা দাবাই দিয়ে চলতো, আর এখন তো সব জায়গায় চলে। ইউনূস সাহেব একজন হলো ভদ্রলোক লোক, উনি এই ভদ্রতা দেখায় এই দেশ চালাতে পারবে না। ওনার মতো ওনার সে যোগ্যতা নাই, আছে নোবেল পাইছে দিকে যে সারা পৃথিবীটা সে মেনটেন করতে পারবে তা না। যোগ্য ব্যক্তি তাহলে হাসিনাই ছিল, যোগ্য ব্যক্তি তাহলে খালেদা জিয়া ছিল। এই দুইটার একটা আনেন, দেশ সুন্দর থাকে, ভোট পাবে না। উনারে বাদ দেওয়া যদি গেলে আপনারা যদি হাসিনা বেগম জিয়ারে না ই করেন, খালেদা ইউনূস ই করেন, তাহলে তো এই স্বৈরাচারের মতো হয়ে গেছে গা। স্বৈরাচার যেরকম করছে হাসিনা আগে, এখন যদি তারা এসে হাসিনারে উড্ডল করে দেয়, তাহলে তো একই ওদের খাতার একই পর্যায়ে গেল আর কি, বুঝেন নাই? আমি চাই যে সব দল অংশগ্রহণ করে নির্বাচিত বা সবাই ভোট দেখ, যে ভোট বেশি পাবে সে দেশটা চালাবে, এতে বোধহয় আর চালাক বুঝি না। দেখলাম যে এখন অনেক মানুষ চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আপনারা কি ভাবছেন? আমি চাই আওয়ামী লীগ চলুক। এই দেশটা স্বাধীন করেছে শেখ মুজিবর, তার একটা অধিকার আছে, বুঝেন নাই? দেশটা শেখ মুজিবরের জন্ম না হইলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। আমি ভাই সেনজিতে চালাতে পারতাম না, বড় বড় বিল্ডিং হতো না, পারে এই দেশে কোনো চেয়ার থাকতো না, ফ্রি থাকতো, ফিরে চেয়ারে বাঙালির বইতে দিত না, পাকিস্তানরা বইতো। তাহলে শেখ মুজিবরের দলটা থাক, শেখ হাসিনা যদি অবরোধ থাকে তার জন্য জেলখানা আছে, জেলখানে বইরা রাখুক, ফাঁসি আছে, ফাঁসিতে ঝুলাই, আইন আছে, যা কিছু হবে আইনের মাধ্যমে। 17 বছর আমি একবারে ভোট দিতে পারি নাই, ভোট দিবার গিয়েছি কয় ভোট হয়ে গেছে। শেখ হাসিনা উনি স্বৈরাচারী, কিন্তু উনার জন্য তো পুরো দলটা কানা হতে পারে না। উনি বাদ যায়, অন্যজন এসে খারাই, ঠিক আছে না? এটাই।